দর্শক 2026 ইলেকশন তার আগে কিন্তু ট্রেলার শুরু হয়ে গেল। একের পর এক অশান্তির সৃষ্টি হচ্ছে মানে এমন অশান্তি হচ্ছে, বেসিক্যালি টার্গেট হচ্ছে একমাত্র মহিলাদের উপরে। আপনি একটা জিনিস খেয়াল করুন, সেখানে একটা তামান্না বাচ্চা মেয়েটাকে ওকে মানে বোমা মেরে উড়ালো, তারপরে এখানে আরজিকরের ঘটনা, তারপরে এখানে আপনার ল কলেজের সেই মহিলা মেয়েটার উপরে, সেই ছাত্রীটার উপরে, তার উপরে অ্যাটাক হলো। মানে একের পর এক যাই কিছু হচ্ছে সবকিছু টার্গেট কিন্তু সেই নারী জাতির উপরে। মানে এরা রাজ্য চালাচ্ছে, এরা শাসক দল, কিন্তু এরা তা বলে এই নয় যে এরা মহিলাদের উপরে এমন ভাবে অত্যাচার করবে। কারণ আপনারা এমন ভাবে ওদেরকে পাওয়ার দিয়ে দিয়েছেন, মানে এমন ভাবে ওদেরকে শক্তি দিয়ে দিয়েছেন যে এরা সেই জিনিসটাকে অপব্যবহার করতে ওরা শুরু করেছে। মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা কথা প্রশ্ন করি যে আপনি কিন্তু এইভাবে, আমি আপনাকে কিন্তু দেখিনি, আপনি আমাকে চিনতে পারছেন না, হয়তো ভালো করে মনে করবেন, মনে পড়বে যে আপনার সঙ্গে আমার একদিন পরিচয় হয়েছিল। কোথায় হয়েছিল আমি সেই বৃত্তান্ততে যাচ্ছি না, কিন্তু আপনি এইভাবে ছিলেন না। কিন্তু আপনার যে সাঙ্গপাঙ্গ দিয়ে এদেরকে এমন পাওয়ার দিয়ে রেখেছেন, সেই পাওয়ারটা মানে আপনি মানে যদি একটু খালি সেখান থেকে 90% ওদের কাছ থেকে কেড়ে নেন না, তাহলে মনে হয় আপনার এই রাজ্য শাসিত যে মানে এরিয়াটা, এই পশ্চিমবাংলাটা অনেকটা সুধরে যাবে। আমি এটা আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি যদি একটু 90% ওদের কাছ থেকে শক্তিটা আপনি কেড়ে নেন না, তাহলে দেখবেন ওরা সব সিধা হয়ে যাবে। এইভাবে কোনোভাবে মহিলাদের উপরে বা মেয়েদের উপরে বা কলেজে স্কুলে এই ধরনের অত্যাচারটা হতো না। যেভাবে অত্যাচার হচ্ছে আজকে, যে অত্যাচারটা হয়েছে না, এটা একদম বাজে পরিস্থিতি। মানে একটা ভাবুন, একটা কোনো জায়গায় কেউ চাকরি করছে, কোনো একটা ইনস্টিটিউটে বা কোনো একটা সংস্থাতে, সেখানে তাদের বেতন নিয়ে ওদের সঙ্গে একটা মহিলাদের সঙ্গে কাজের নিয়ে একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা কোথায় হয়েছে না, ওয়েস্ট ম্যানেজমেন্টে। সেই ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রবলেম হয়েছিল, সেখানে মহিলারা একত্রে হয়ে ওরা প্রতিবাদ করছিল, ওদের কাছ থেকে কিছু পাওয়ার ছিল সেই নিয়ে ওরা প্রতিবাদ করছিল। আর সেই জায়গাতে ওখান থেকে ওরা কি করেছে না, মহিলাদের উপরে মারধর করা হয়েছে। এটা কি ঠিক? আপনি বলুন। কারণ ওনারা সেই টিএমসি দলের মানে অঞ্চলের মেম্বার না সদস্য একই ব্যাপার, কিন্তু সদস্য হলো বলে, মেম্বার হলো বলে ওদেরকে হাতে এতটাই পাওয়ার, মানে এমন পাওয়ার দিয়ে রেখেছেন ওদেরকে যে ওরা মহিলাদের উপরে এখন চড় মারবে, ধাক্কা মারবে, ওদের গায়ে হাত দেবে, ওদেরকে ঠেলাঠেলি করবে, ওদেরকে পেটাবে। এই ধরনের কোনোদিন আপনি মানে ভাবতে পেরেছেন যে আপনার সাঙ্গপাঙ্গ এইভাবে করুন না? বাঁশ ঠিক আছে, কিন্তু বাঁশের যে কঞ্চিগুলো আছে না, সেগুলো প্রচন্ড মানে মানুষের গায়ে আঘাত করছে, প্রচন্ড সমাজটাকে একদম মানে খারাপ করে দিচ্ছে। আপনি যদি ওদের কাছ থেকে 90% ক্ষমতা আপনি কেড়ে নেন না, সে 10% ওরা ভয়ে টলমল করবে। এই ধরনের অত্যাচার, এই ধরনের হিংসা এরা কিন্তু করবে না। কিন্তু এবারে দেখুন, এখানে বলছেন যে আলিপুরদুয়ার জেলায় কুঞ্জননগর জলদাপাড়া বনাঞ্চল এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিবাদে সেখানকার জনগণ বা গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। বিক্ষোভের প্রতিবাদে গ্রামের সাধারণ মহিলারা অংশগ্রহণ করেছিলেন। বুঝতে পেরেছেন? সাধারণ মহিলারা তো অংশগ্রহণ করেছিলেন। ওদের একটা সংস্থাটা একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটাকে ওনাদের যাই হোক পয়সা নিয়ে যাই হোক, ওনাদের মহিলাদের ব্যাপার, মহিলারা ওখানে প্রবলেম সলভ করার জন্য ওনারা বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও দেখাচ্ছেন আপনারা মেম্বার হয়ে, কারণ যেহেতু ওদের কাছ থেকে আপনারা মানে কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট করেছেন, করে নিয়ে আপনি আপনার নিজের এলাকা না বাঁচিয়ে, আপনি আপনার ঘরটাকে না বাঁচিয়ে আপনি একটা সংস্থাকে বাঁচাতে যাচ্ছেন। আপনার সংস্থাটা আপনার ভোট দেয় না, পাবলিকই আপনার ভোট দেয়, তাহলে পাবলিককে তো আপনাকে সাপোর্ট করার প্রয়োজন ছিল না। তারপরে এখানে কি বলছেন না, তৃণমূলের ওই 2 পঞ্চায়েত সদস্য নাম অর্জুন দাস এবং অসিত কর গ্রামবাসীদের উপর চড়াও হন এবং মহিলাদের মারধর করেন। মহিলাদের লাঠিও মারা হয়, একজন প্রবীণাকে ও ছাড়া হয়নি, তাকে মারা হয়, তিনি মাটিতে পড়ে যান। আসলে তৃণমূলের প্রবীণা মানে বুঝতে পেরেছেন, একজন বয়স্ক মহিলা, একদম বয়স্ক মহিলা। আমি আপনাদের ভিডিওটা দেখাবো, সেই ভিডিওটা আপনাদের দেখাবো যে একজন বয়স্ক মহিলাকে সে কিভাবে মারছেন। একজন হাট্টা গোট্টা লোক হয়ে, একজন পঞ্চায়েত মেম্বার হয়ে সে যদি এইসব কাজ করেন, তাহলে ভাবুন যে এখনকার দিনে বর্তমান যা শাসিত চলছে, মহিলাদের কোনো সেভ নেই, মহিলারা কোনোভাবে সেভ নেই। তারপরে এখানে কি বলছেন, আসলে তৃণমূলের পরিচয় এটাই, মহিলাদের প্রতি এদের সামান্য সম্মানটুকুও নেই। বুঝতে পেরেছেন? মানে
তৃণমূলের যেসব মানে মেম্বার, সদস্য, নেতা, মন্ত্রী সব রয়েছেন না, ওদের মহিলাদের উপরে মানে নিজের মনে ঘরের স্ত্রী বা মেয়েদের উপরেও এতটা ওনাদের সহানুভূতি নেই যে মহিলাদের কিভাবে তাদের সঙ্গে আচরণ করতে হয় সেটুকু মনে হয় ওনাদের মাথাতে নেই, বা ওনারা এই ধরনের এইসব জিনিস নিয়ে কখনো ভাবেন না। কেন জানি না। আমি মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে বলছি, আপনি যদি এটাকে নিয়ে একটু দেখেন না, 90% ওদের কাছ থেকে আপনি ক্ষমতা কেড়ে নেন, দেখবেন 10%-এ ওরা কিন্তু অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি রিপিট করে আবার আপনাকে বললাম, কিন্তু এই আলিপুরদুয়ারে এই ঘটনাটার একদম প্রকৃত কি হয়েছে না হয়েছে আমি ভিডিও আপলোড দিয়ে গেছি। এরপরে আপনি ভিডিওটা দেখুন, দেখে আপনাদের মূল্যবান আপনারা মতামত অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখবেন। আর যদি চ্যানেলে প্রথমবার দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অপরকে দেখানোর জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন। দেখুন সেই ভিডিও। এই যে লোকটাকে দেখছেন, এই হচ্ছে অসিত কর। দেখলেন কিভাবে মহিলাটাকে ধাক্কা মেরে ফেলে দিল, দেখলেন কিভাবে ফেললো। এবার আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো, দেখবেন এই বয়স্ক লোকটাকে কিভাবে লাত মারবে এই অসিত কর। এই হচ্ছেন সে পঞ্চায়েতের সদস্য। এই দেখেন এই বয়স্ক লোকটাকে, এত 80 থেকে 85 বছর বয়স এই লোকটাকে দেখুন, এই বয়স্ক মহিলাটাকে কিভাবে সে লাত মেরেছেন। এই প্রবীণের কথাই আপনাকে বলছিলাম যে প্রবীণাকে কিভাবে সে লাত মেরেছে। মানে একজন হাট্টাগোট্টা লোক, তার বাড়িতে তার মা মাসি মনে কেউ নেই, সে মানে বাঁজা লোক, মানে এমন ভাবে সে বাঁজা লোক মনে হয়, সে কিভাবে লাত মেরেছে দেখুন। আপনারা একটু দেখে যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন, দেখবেন কিভাবে লাতটা কিভাবে মেরেছে। আপনাকে আমি পরিষ্কার ধীরে ধীরে স্মুথ করে দেখাচ্ছি, সেই জন্য ভিডিওটাকে আমি স্লো মোশন করেছি। দেখেন এবার লাতটা সে কি করে মারবেন। এই বয়স্ক লোকটাকে যে ফেলেছে, এবার সে লাতটা কি করে তুলবেন দেখবেন। দাঁড়ান, আপনাকে আমি সেই জন্য ভিডিওটাকে স্মুথ করেছি। একটু খালি দেখবেন, আপনারা যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন। আপনার কাছে এটা রিকোয়েস্ট থাকলো। এবার দেখুন সে কিভাবে লাত মারবে। পাটা এবার সে লাত তুলেছে, এবার সে পাটা কি করে মারবে আপনাকে আমি দেখাচ্ছি। আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, এইরকম মেম্বার আমাদের পশ্চিমবাংলায় কোনো প্রয়োজন নেই, এবং এইরকম লোককে আমাদের পশ্চিমবাংলাতে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ এরা হচ্ছে আমাদের দেশের সব থেকে কুলাঙ্গার অঞ্চল মেম্বার বা অঞ্চল সদস্য। এদেরকে ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি, যত তাড়াতাড়ি পাবে একে অ্যারেস্ট করে এর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কারণ এইরকম এই যে বয়স্ক লোকটাকে উঠে দাঁড়ালেন, দেখলেন এই বয়স্ক লোকটাকে লাদেই দেখেছেন, এই দেখেন লাত তুলেছে, দেখেছেন এই দেখেন এই যে পাটা তুলেছে, এবার লাত এইভাবে সে লাতটা মেরেছে, দেখেছেন এই যে পাটা। আমি সেই জন্য ভিডিওটাকে স্লো মোশন করেছি। আপনারা যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন, আপনার কাছে এটা রিকোয়েস্ট করা থাকলো। আর এই যে লোকটা এবার দেখেন মহিলাকে, এই বয়স্ক লোকটাকে দেখেন তার গলা ধরে টিপে রেখেছে। আমাদের পশ্চিমবাংলাকে নারী জাতির কোনো সম্মান নেই, কিছু নেই। এইরকম মেম্বার, এইরকম সদস্য আমাদের পঞ্চায়েতের অত দেখেছেন। দেখুন আপনারা ভালো করে দেখুন কিভাবে মারছে, দেখুন এই দেখেছেন। এই হচ্ছে, এরই নাম হচ্ছে অসিত কর। এই হচ্ছে পঞ্চায়েতের সদস্য। গ্রামের পঞ্চায়েত লাঠি মারতেছে, এগুলো দেখা না লাঠি কানে মারতে না আমাদের
আমার রাত্রি বেলা ফেলাইছে মা, তারপরে যেটি আরো কে কে আসছিল ওনাদেরকে ধাক্কায় ফেলাইছে। তুই সাইড থাকো না। তুমি করতে গেলে কেন? ক্ষমতার অপব্যবহার করিস না বাবু, পরিণাম ভালো হবে না বলে দিলাম। বহুত দেখছি ওঠে, মনুপালকেও দেখছি, মনুপালকেও দেখছি, তুইও দেখতে পারবি। ঠিক আছে, ক্ষেত্রে অসুবিধা নাই। তারা কি হয় আইলে হবে, তোরা কেন এইভাবে মানুষের উপর করছিস? আরে আসতেছিল, আরে কোনো ব্যাপার না, বাদ দাও বলে কোনো ব্যাপার না। ওর ক্ষমতা দেখা, ঈশ্বর ওকে ক্ষমতা দেখার চিন্তা না।